আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আসছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে, যেটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। আপনারা জানেন মসজিদের পাশেই নরসুন্দা নদীটি প্রবাহিত হয়েছে। আর আমরা সকলেই জানি যে কিশোরগঞ্জ নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি আছে যে হয়বতনগর জমিদার বাড়ির ঈসা খানের বংশধর জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক যে আধ্যাত্মিক একজন ব্যক্তি ছিলেন, তিনি এই স্থানে বসে নামাজ পড়তেন। এই জায়গাটিতে এই মসজিদটি নির্মিত হয়েছে। আবার অন্য এক জনশ্রুতিতে বলা আছে যে ওই ঈসা খানের যে বংশধর পাগলা বিবি নামক একজন মহিলার নামে এই মসজিদটির নির্মাণ। আপনারা জানেন যে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিন এখানে আসে, তারা এটা দেখতে আসে, অনেকে এখানে মানত করে। এখানে কোনো দরবার বা মাজার এই টাইপের কিছুই নেই, অনলি একটা মসজিদ এবং কমপ্লেক্স। বাচ্চাদের মাদ্রাসা আছে এখানে, এতিমখানা এবং মাদ্রাসা। আপনারা অবাক হবেন যে এখানকার যে দানের টাকা, এটা আসলে অনেকেরই মনে প্রশ্ন জাগে, এই টাকাগুলো কোথায় যায়, এগুলো দিয়ে আসলে কি করে। এখানকার যে যত ব্যয় নির্বাহ করা হয় এই টাকা থেকেই, পাশাপাশি কিশোরগঞ্জ সহ আশপাশের অনেক দুস্থ গরিব যারা হচ্ছেন মারাত্মক জটিল ও কঠিন রোগে আক্রান্ত, এই সমস্ত মানুষদের চিকিৎসার ব্যয় ভার এখান থেকে দেয়া হয়। পাশাপাশি অনেক এতিম দুস্থ দরিদ্র মানুষদেরকে সাহায্য করা হয়, অনেক মসজিদ মাদ্রাসায় দান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ দান বাক্সে দান করতেছে। আর আপনারা অবাক হবেন যে 2025 সালের এপ্রিল মাসে দান বাক্স খুলে এখানে শুধু নগদ টাকাই পড়েছে 9,17,00,000, অলমোস্ট 18 লাখ, 9,18,00,000 টাকার মতো। আর অন্যান্য হচ্ছে মানুষের মানতের অনেক জিনিস, যেগুলো হচ্ছে আরো অনেক দামি জিনিস, যেমন অনেকে স্বর্ণ গহনা, ডলার, ফরেন কারেন্সি সহ অনেক কিছুই এখানে দিয়ে থাকে। তো কেন আসে মূলত মানুষ এখানে? লোকমুখে শোনা যে এখানে এসে নামাজ পড়ে দোয়া করলে, হচ্ছে এখানে দান করলে আল্লাহ তাআলা আল্লাহর এই আধ্যাত্মিক ব্যক্তির উসিলায় তাদের মনের আশা পূরণ করেন, বিভিন্ন ভাবে মানুষ উপকারিতা পেয়ে থাকেন। এই জন্যই হচ্ছে মানুষ ছুটে আসে এখানে। আজকে শুক্রবার, অসংখ্য মানুষ, লোকারণ্য ছিল এই মাঠটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মানুষজন অসংখ্য দরিদ্র দুস্থ মানুষদেরকেও সহযোগিতা করতেছেন। রাস্তার আশপাশে বসা আছে অসংখ্য গরিব দুস্থ মহিলারা, পুরুষরা এবং হচ্ছে অনেকেই ফিজিক্যালি ডিসঅর্ডার, এমন অনেক অসংখ্য মানুষ আছেন এখানে। আর সর্বোপরি কিশোরগঞ্জের একটা ঐতিহাসিক স্থান, যুগ যুগ ধরে মানুষ এখানে আসবে। আমরা ওই কর্নারটাতে দেখলাম যে মহিলাদের জন্য ওখানে নামাজের ব্যবস্থা আছে, এবং এখানে মানুষের যে মানতের বিভিন্ন জিনিস, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ আরো অনেক কিছু এখানে জমা দেয়া হয়। যারা হচ্ছে কোরআন শরীফ দেয় এখানে, তারা এই সমস্ত দোকান থেকে কোরআন শরীফ কিনে নিয়ে গিয়ে ওইদিকে যারা দায়িত্বরত আছেন তাদের কাছে বুঝিয়ে দেন। এদিকটা হচ্ছে পার্কিং স্পট। এই যে আমরা এখন যেদিকে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে পার্কিং স্পট। এখানে অসংখ্য গাড়ি ছিল, মানুষ জুমার নামাজ পড়ে সবাই আস্তে আস্তে চলে গেছে, কেউ বাস নিয়ে, কেউ হাইয়েস পার্সোনাল কার নিয়ে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। তো নিজেদের মতো করে তারা নামাজ কালাম পড়ে, দোয়া করে, আশপাশে দেখে তারপর এখান থেকে তারা বিদায় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ এই জোনটা মূলত হচ্ছে নারীদের, পুরুষরাও এখানে চলে আসে। তো নারীদের নামাজের জায়গাটা ওইদিকে সিক্রেট একটা রুম আছে। আর এদিকে মানুষ হচ্ছে গরু, ছাগল এবং আরো যা যা দান করতে নিয়ে আসে এগুলো এখানে রাখা হয়। আজকের মতো এখানে আমরা শেষ করছি ঐতিহাসিক পাগলা মসজিদের এই ছোট্ট ভিডিওটি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।